بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدًا عبده ورسوله، صلوات الله عليه وعلى آله وسلم تسليمًا كثيرًا كثيرًا. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. وقال الله سبحانه وتعالى: وأنذر عشيرتك الأقربين. وقال الله سبحانه وتعالى: لتنذر القرى ومن حولها. وقال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة. وقال الله سبحانه وتعالى: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. صدق الله العظيم. সম্মানীয় শ্রদ্ধেয় মুসল্লিয়ানে কিরাম, বিভিন্ন সাথীদের তরফ হতে আমার কাছে বিভিন্ন সময়ে তাকাজা এসছে যে আপনি আরব ও আফ্রিকা কান্ট্রিতে 1 বৎসর অতিবাহিত করে আসলেন, সেখানের পরিবেশ পরিস্থিতি কি, দ্বীনি পরিবেশ কেমন, আর্থিক পরিবেশ কেমন, সামাজিক কেমন, তো এই বিষয়ে বিভিন্ন মানুষ জানতে চেয়েছেন। এটা আমাদের জেনে রাখাও দরকার। তাহলে যে সময় আমরা ওই সমস্ত দেশে যাব, তো আমাদের জন্য দ্বীনি মেহনত এবং সেই দেশের লোকেদের মেজাজ অগ্রিম জানা থাকলে তাদের সাথে থাকা ওঠা বসা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আসল আউট অফ কান্ট্রি যাওয়ার উদ্দেশ্য ইহয়া ও মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন 23 বৎসর ধরে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মতন মুখলিসিনদের জামাত সহ দিনকে যেই স্তরে পৌঁছে দিয়ে গিয়েছেন, দ্বিতীয়বার কিভাবে দিন সেই স্তরে পূর্ণাঙ্গ রূপে পৌঁছাবে, সেই মেহনতের জন্য নিজের জাত হতে দুনিয়ার শেষ প্রান্তের মানুষ পর্যন্ত সেই দিন কিভাবে পূর্ণাঙ্গ রূপে দ্বিতীয়বার জিন্দা হয়ে যায়,
সেই প্রচেষ্টায় আমাদের পশ্চিম বাংলা হতে 10টি ওলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম এবং বিভিন্ন মাদ্রাসার শেখুল হাদিস, তফসির পড়ানেওয়ালা, ফিকা, মুফতি ইত্যাদিদের 10টি জামাত এখান থেকে আরব এবং আফ্রিকা কান্ট্রিতে গিয়েছিল। তো আমাদের জামাত যে তয় হয়েছিল সেটা সর্বপ্রথম 3টে কান্ট্রিতে, মরিতানিয়া, মালি আর জর্ডান। তো আমরা সর্বপ্রথম মরিতানিয়া যাওয়ার চেষ্টা শুরু করলাম, সেখানকার ভিসা, টিকিট ইত্যাদি। তো শুধু একদিকের টিকিট 72,000 ছিল। কত? 72,000। আর আমাদের পুরো বছরের খরচ ছিল সেটা 3 লক্ষ। তো সেই হিসাবে আমরা মার্কাজ নিজামুদ্দিনের যে সমস্ত ওলামায়ে কেরাম ছিলেন তেনাদের সাথে মাশওয়ারা করলাম যে টিকিট ভাড়া খুব বেশি কি করা যায়। তো ওনারা বললেন যে আপনারা মরক্কো হয়ে মরিতানিয়া যান। মরিতানিয়া যাওয়ার জন্য একসাথে প্রায় 17 ঘন্টা প্লেনে থাকতে হবে, মরক্কো যাওয়ার জন্য ওই 12 ঘন্টার মতো। তো আমরা তাই করলাম। তো সর্বপ্রথম দিল্লি থেকে বাই ট্রেন রাজধানীতে আমরা বোম্বাই গেলাম। বোম্বাই থেকে ইজিপ্ট 7.5 ঘন্টা। ইজিপ্টে আমাদের ওই 14 ঘন্টা হোল্ড ছিল। আলহামদুলিল্লাহ, যে কোম্পানিতে আমরা গিয়েছিলাম তারা আমাদের জন্য ইজিপ্টে শহরের মিডিলে প্রায় আমাদের জন্য ভালো 5 স্টার হোটেলের ব্যবস্থা করেছিল। তো বিনা ভিসায় আল্লাহর ফজলে মুসা আলাইহিস সালামের দেশে আমরা প্রবেশ করেছিলাম। তো হোটেলে প্রবেশ করার প্রথমেই আমরা অপেক্ষায় বসেছিলাম যে আমাদের কোন রুম দেওয়া হবে। তো একজন ট্যাক্সিওয়ালা এসে বলে, আপনারা কি মুসা আলাইহিস সালামের গ্রামে যাবেন, ফিরআউনের গ্রামে যাবেন? এখানে যে জাদুঘর আছে, মিউজিয়াম আছে, ভালো ভালো দেখার জায়গা আছে, সেখানে আপনারা যাবেন? আমরা বলি, ভাই এই দেশের আমাদের ভিসা নেই, আর কোম্পানির তরফ থেকে আমাদের এখানে রেখেছে, তো আমরা কি যেতে পারি? তো হোটেলওয়ালা বললেন, কোনো অসুবিধা নেই, আপনারা টুরিস্টের জন্য কোনো আমাদের তরফ হতে কোনো কার দেবো আমরা, তাতে করে আপনারা যেতে পারেন। তো আলহামদুলিল্লাহ এক একজনের $30 করে ওরা নিল। তো $30 হজরতে মুসা আলাইহিস সালামের গ্রাম, ফিরআউন তার গ্রাম, নীল নদী এবং ওখানকার যত ধরনের বড় বড় ঐতিহাসিক জায়গা, জামিয়া আজহার, সমস্ত ঐতিহাসিক জায়গা প্রায় আলহামদুলিল্লাহ আমাদের সাথীরা ওখানে ভ্রমণ করে আসে। একটা জায়গা খুব দুঃখ হলো আমাদের, যে কাহেরা আরবিতে বলে, ইংলিশে কায়রো বলে। তো কায়রো এয়ারপোর্টে নামা থেকে নিয়ে শহরে যেখানে যেখানে গিয়েছি, একটা টুপিওয়ালা আর জামা পায়জামাওয়ালা পাইনি আমরা। এই দেশটা যেটা নবীদের দেশ, যেখানে বহু আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম এসছেন, সেই দেশের ওপরে ইহুদ ও নাসারা এমনভাবে মেহনত করেছে যে সেখানে টুপি, দাড়ি আর জামা পায়জামার এমন ঘৃণা তৈরি করে দিয়েছে, যেমন আমাদের মধ্যে শুয়োরের গোস্তর ঘৃণা। যে টুপি দাড়ি রেখেছে মানে এ টেররিস্ট। তো পুরো কায়রো শহরের মধ্যে একটা আজীব নুহুসাত। একটা মসজিদে আমরা জুম্মা পড়তে প্রবেশ করেছি। তো জুম্মা যে জামে মসজিদের ইমাম সাহেব, সেও পর্যন্ত টাই প্যান্ট শার্ট লাগিয়ে
এসে বসলেন, আর সে লেকচার দিচ্ছেন, তো কিরকম লাগবে? সেই জুম্মার খুতবা দিলেন, সেই নামাজ পড়ালেন, তো আজীব একটা নুহুসাত ও সুন্নত ছেড়ে দেওয়ার কারণে পুরো শহরের মধ্যে একটা ঘৃণা আর আপোষের মধ্যে লড়াই মারপিট, যেখানেই যাই সেখানেই দাঙ্গা। রিক্সাওয়ালা, গাড়িওয়ালা, সাধারণ পাবলিকের মধ্যে, কোনো দোকানদার আর সাথীর মধ্যে। তো এই জন্য যেটা বোঝা গেল যে সুন্নত একমাত্র মানুষের জীবনে যেমন শান্তি আনে, ঠিক সেরকম দেশের মধ্যেও নুরানিয়াত একটা আনে এবং সেই দেশের মধ্যে রব সৃষ্টি করে। যাই হোক, আমরা 8টার সময়, 8:30টায় আমাদের প্লেন ছিল কায়রো থেকে মারাকাশ, দারুল বাইজা, যেটাকে ইংলিশে কাসা বালাঙ্কা বলা হয়। তো মরক্কোর আমার প্লেন ছিল। তো আমরা 5টার আগেই নিজের হোটেলে ফেরত আসলাম। প্রায় 6টার দিকে আমাদেরকে এয়ারপোর্টে নিয়ে চলে যায়। রাত ওখানকার সময় অনুযায়ী 12:30টায় আমরা মরক্কোর দারুল বাইজা এয়ারপোর্টে আমরা নামলাম। তো আলহামদুলিল্লাহ, আন্তর্জাতিকভাবে দাওয়াত ও তাবলীগের সাথীদের মধ্যে এমন একটা আন্তরিকতা আছে দিনের কারণে, যে আমরা ভারত থেকে যাচ্ছি, তাদের মধ্যে আমাদের জীবনে কখনো কোনো দেখা নেই, কিছু নেই, কিন্তু আমাদের আপ্যায়ন করার জন্য, আমাদের ইস্তেকবালের জন্য তারা প্রায় 4-5টা গাড়ি নিয়ে এয়ারপোর্টে আমাদের অপেক্ষা করছেন। আমরা বাইরে বার হতেই কোনো পরিচয় নেই, তারা সালাম দিয়ে আগিয়ে আসলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আনতুম মিনাল হিন্দ? নাম নাহনু মিনাল হিন্দ। জি না। তো আপনারা হিন্দুস্তান থেকে এসছেন? হ্যাঁ, হিন্দুস্তান থেকে আমরা এসছি, আসুন আসুন আমাদের গাড়িতে। তো রাত প্রায় 1:30টা বেজে যায়। সেই সময় ওনাদের মার্কাজে নিয়ে গেলেন। মার্কাজের, মরক্কোর পুরো দেশের মার্কাজের নাম হলো মসজিদুন নূর। মসজিদুন নূর এটা ওই দেশের মার্কাজ। তো রাত 1টা বেজে প্রায় 45 মিনিট হয়। সেই সময় আমাদের ওই দেশের খাদ্য, গরম গরম ভাত, গোশের এরকম বড় বড় টুকরো, ভুনা টুকরো, ওই দেশের ফল, বিভিন্ন জাতীয় আমাদের আপ্যায়ন করলেন। ওনারা বললেন যে আপনারা এখন আরাম করুন, ফজরের পরে বাকি কথা হবে। একদিন ওখানে থাকার পরে ওই মার্কাজ থেকেই প্রায় 30 কিলোমিটার দূরে বারশিদ বলে একটা শহর আছে, সেই শহরে আমাদেরকে নিয়ে যাওয়া হলো। মরক্কো শহর, এখানে এই মরক্কো দেশে 90% মুসলমান, 10% মাগরিবি ইহুদি আছে ওখানে, মানে মরক্কিয়ান ইহুদি, যারা বাপ দাদা থেকে ওখানে আছে। ওখানকার যে দেশটা চলছে সেটা ইমারতের মাধ্যমে, বাদশাহী নয়। ওখানকার পুরো দেশের একজন আমিরুল মুমিনিন আছেন, এখন মোহাম্মদ সাদিস তার নাম, এটা 6 নম্বর মোহাম্মদ, সকলের নাম মোহাম্মদ। সে মোহাম্মদ সাদিস দাওয়াত ও তাবলীগের খুবই আপ্যায়ন করে, খুবই ইস্তেকবাল করে। আমরা ওখানে থাকার প্রায় 4 মাস পরে ওখানে 150টা দেশের কনফারেন্স হয়, দাওয়াত ও তাবলীগের মশওয়ারা হয়। তো সেই 150টা দেশের আপ্যায়ন, মেহমানি ওই বাদশাহ কবুল করেন এবং তাদের সেফটির জন্য নিজের পুরো ফোর্স, পুরো পুলিশকে অর্ডার দিয়ে দিয়েছিলেন যে এনাদের কোনো গাড়ি চেক হবে না, এনাদের কিছু চেক হবে না। এনারা এয়ারপোর্টে নামা মাত্রই যারা বলবে আমরা মসজিদে নূরে যাব, তাদের সব কিছু সেফটি। তো এইভাবে আলহামদুলিল্লাহ বিরাট সুন্দরভাবে আমাদের বিদেশিদেরকে ওনারা ওখানে রেখেছিলেন। এমনকি পুলিশ ডিপার্টমেন্টে, ফৌজি ডিপার্টমেন্টে আমরা সাক্ষাৎ করতে যেতাম। বড় বড় অফিসার আমাদের জন্য তেনারা নিজের চেয়ার ছেড়ে দিতেন এবং আমরা যে কথা বলতাম
খুবই মনোযোগ সহকারে কথা বলতেন। ওনারা বলতেন যে আপনারা যে সমস্ত কথা বলতেন না, বলছেন এমন মনে হচ্ছে যে 1400 বৎসর পূর্বে সাহাবায়ে কেরাম যে দেশ বিদেশে ঘুরতেন আর সেখানে গিয়ে মানুষের সাথে কথা বলছেন, সেই কথার খুশবু আপনাদের কথার মধ্যে আসছে। কারণ এত লক্ষ লক্ষ টাকা খরচ করে নিজের ছেলে পুলে দেশ আর নিজের কাজ কারবার ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য এই যুগে এত বড় কোরবানি দেনেওয়ালি কওম খুব কমই আছে। মরক্কো দেশে 90% মুসলমান, 10% ইহুদি আছে, ইসরায়েলি, এবং ওই 10% খুবই পাওয়ারফুল ব্যবসা বাণিজ্যের দিকে, কারোবারের দিকে। ওই 10% মধ্যেই একজন ওদের প্রধানমন্ত্রী আছে, আমিরুল মুমিনিনের নিচে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কে হবে তার জন্য ওখানে ভোট হয়, কিন্তু আমিরুল মুমিনিন কে হবে তার জন্য ওখানে ভোট হয় না, ওরা নিজেদের খানদান অনুযায়ী সেই অনুযায়ী হয়। পুরো দেশটা এইভাবে আছে যে দেশের একটা সাইডে পুরো আটলান্টিক মহাসাগর, তারপরে আমেরিকা, পিছনের দিকটা মরিতানিয়া দেশ আছে, তার এক পাশে আল জাজাইর আছে, সামনের দিকে ইটালি আছে, ওখান থেকে রজব তৈয়ব এরদোগান খুব কাছেই, তুর্কি একদম কাছে। মরক্কোর সাথে তুর্কি এবং সৌদি আরবের খুব ভালো সম্পর্ক, বিনা ভিসায় সৌদির লোক মরক্কোয় আসে। মরক্কোর লোক সৌদি দেওয়ার জন্য ভিসা লাগে, কিন্তু খুব অল্প পয়সা। কিন্তু মরক্কোর মানুষ যদি তুর্কিতে যেতে চায় তাহলে ভিসা ফ্রি আছে, শুধু নিজের পাসপোর্ট নিয়ে যেতে হবে, বর্ডারে স্টাম্প লেগে যাবে, তারপর ওরা বেশিরভাগ পানির রাস্তা দিয়ে তুর্কিতে যায়। তো দেশটা আফ্রিকার শেষ দেশ, এর পরে ইউরোপ কান্ট্রি পড়ে যাচ্ছে, একদম ক্লিন, এত পরিষ্কার দেশ আমি আমার জীবনে কোথাও দেখিনি। সাধারণতম শহরে যে সমস্ত এলাকা হয়, শহরে এলাকাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমি ওখান থেকে প্রায় 40 কিলোমিটার একদম পল্লী গ্রামে গিয়েছি, সেখানে গিয়ে দেখুন একটা কুটি তাদের রাস্তায় পড়ে নাই। পরিষ্কার পরিচ্ছন্নতা পুরো দেশের ঐতিহ্য। মসজিদের মধ্যে কোনো জুতো মসজিদের বাইরে আমরা যেরকম রাখি এরকম নাই এদের। মসজিদে ঢুকেই সঙ্গে সঙ্গে ডান পাশে বড় এরকম একটা পেটি আছে তৈরি করা, তার ভিতরে জুতো রাখার ব্যাগ ওরা তৈরি করে রেখে দিয়েছে, আর পাশে জুতো রাখার পুরো র্যাক তৈরি আছে। আপনি মসজিদে আসবেন, ব্যাগ নেবেন, ব্যাগে জুতো রেখে র্যাকে আপনি রেখে দেবেন। পুরো দেশে যেখানেই চলে যান একই সিস্টেম। প্রত্যেকটা মসজিদ আলহামদুলিল্লাহ, বড় বড় মসজিদ, খুব সুন্দর আলিশান মসজিদ বানিয়েছেন। ওখানকার বাড়ির স্টাইল বেশিরভাগ ইউরোপ কান্ট্রির স্টাইলে, এক একটা বাড়ি মহলের মতন দেখতে। আপনি বাড়িতে প্রবেশ করবেন, সর্বপ্রথম ওরা ডাইনিং রুম বানায়, ডাইনিং রুম বিরাট বড় বানায়, পুরো ডাইনিং রুমটা সোফা দিয়ে ঘিরে দেয়, সুন্দর বসার ব্যবস্থা করে। যে কোনো মেহমান আসবে সে ওখানে বসবে, তার পুরো মেহমান নামাজি ওরা করে, তারপর কথাবার্তা হবে। তো এত অন্যতম দেশ হওয়া সত্ত্বেও ওখানকার মানুষের মিজাজ খুব নরম, খুবই নরম, হেসে সবসময় আপনার সাথে কথা বলবে। মেহমানের জন্য খাস করে ভারতের মানুষদের ওরা খুবই ভালোবাসে। ভারতের মানুষের জন্য 7 খুন মাপ। আপনি যাই করুন, এ ইন্ডিয়া থেকে, আচ্ছা ইন্ডিয়ার মানুষ, মাফ। তো আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার মানুষের ওখানে খুব একটা সম্মান আছে। তবে ইন্ডিয়ার কর্মচারী লেবার ওখানে নাই। ইন্ডিয়ার যে সমস্ত মানুষ ওখানে আছে
ও ভালো উচ্চ স্তরে আছে। ধরুন সরকারি বড় বড় যে আইটি অফিস আছে, ইন্টারনেটের অফিস আছে, আদালত আছে, বড় বড় হসপিটালের বড় ডাক্তার আছেন, ব্যারিস্টার আছেন, এইরকম বড় পোস্টে আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার লোক ওখানে আছে। এবং বিভিন্ন কলেজের যে প্রফেসর ইন্ডিয়ার মাস্টার আছে ওখানে। তো এই জন্য ইন্ডিয়ার মানুষের খুব ভালো ওখানে সম্পর্ক। ইউরোপওয়ালাদের ওখানে বিরাট বড় একটা মেহনত আছে, যার কারণে এই দেশের প্রায় 15% মানুষ ইউরোপে কাজ করে। আমেরিকায়, ইটালিতে, ফ্রান্সে, সেখানে গিয়ে, ফ্রান্স ওখান থেকে একদম কাছে, এখানকার বহু লোক ফ্রান্সে থাকে। তো যার কারণে ইউরোপের কালচার ওখানে একটু এসে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ মেজাজ নরম হওয়ার কারণে আমরা যেই এলাকায় ছিলাম সেই এলাকায় আমরা যেখানেই কথা বলতাম, সাধারণতম রাস্তায় যদি দাঁড়িয়ে আমি কথা শুরু করি 50-100 জন এমনি দাঁড়িয়ে যাবে। ইন্ডিয়ার মানুষ ওখানকার মানুষ হতে একদম আলাদা। আমাদের এখানে যেরকম যদি একজন ইংরেজি এসে যায় তাহলে লোক চেহারা দেখেই চারিদিকে দাঁড়িয়ে যাবে, ঠিক সেরকম আমাদের চেহারা আর টুপি দাড়ি আর জামা পায়জামা এটা একদম ওদের জন্য আলাদা ছিল, ওদের ড্রেস আলাদা। ওরা বেশিরভাগ জুব্বা পরে, বুরনুস বলে ওটাকে, বুরনুস পরে ওরা। তো সেই হিসাবে আমাদের কথা ওরা খুবই আগ্রহ সহ শুনত। যেখানে আমরা ছিলাম সেই শহর থেকে প্রায় 10টা 4 মাস মস্তরাত চিল্লার জামাত বার হয়। বিভিন্ন দেশে এই সমস্ত জামাতগুলো যায়, সেনেগালে, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, আরও বিভিন্ন দেশে যায়। তো আমরা যেখানে সর্বপ্রথম একটা ওখানকার সাথীর বাড়িতে কিয়াম করি। মরক্কোর শহরে যে সমস্ত মসজিদ আছে, মসজিদে জামাত গিয়ে নামাজ পড়তে পারে, একা একই কথা বলতে পারে, কিন্তু মসজিদের মেম্বার থেকে বয়ান করার অনুমতি নাই। কারণ ওখানে বিভিন্ন ফিরকা আছে, যদি দাওয়াত তাবলীগকে অনুমতি দেয় তো তাদেরকেও অনুমতি দিতে হবে। এজন্য নামাজ আমরা মসজিদে পড়তাম, মসজিদের মুসল্লিদের কথা বলে ডেকে আনতাম, যে বাড়িতে আমাদের কিয়াম ছিল সেই বাড়িতে কথা হতো। যে এলাকায় আমরা গিয়েছিলাম সেই এলাকায় বড় একটা কাজ হয়েছে। ওখানকার মারকাজ করোনার পর থেকে বন্ধ ছিল, সরকার সিল করে দিয়েছিল, তারপর আর খোলেনি। আলহামদুলিল্লাহ আমাদের যাওয়ার পরে সে মারকাজ খোলা হয় এবং মারকাজেই আমাদের প্রায় 1 মাস কিয়াম থাকে। পুরো শহরের মানুষের উপরে, দেহাতের মানুষের উপরে আমরা সকাল থেকে মাগরিব পর্যন্ত মেহনত করতাম। মাগরিবের পরে সকলে মারকাজে এসে জমা হয়ে যেত। মাগরিব থেকে এশা পর্যন্ত পুরো টানা আরবি ভাষায় বয়ান হতো। ওরা হিন্দুস্তানের কারগুজারি, এখানের মানুষের কি অবস্থা, দিনদারি কি অবস্থা, কত মাদ্রাসা আছে, কত মসজিদ আছে, কীরকম দিনদারি আছে, এটা শুনে খুব অবাক হতো যে আমরা হিন্দুস্তান মানে এটাই জানি যে সেখানে হিন্দুরা থাকে, সেখানে মুসলমান নাই। যখন আমরা বলতাম যে এখানে 3 লাখের বেশি মসজিদ আছে, বলে আচ্ছা এত মসজিদ, আমরা তো ভাবতেই পারি না। আমি বললাম মাদ্রাসা মসজিদের বেশি আছে এখানে। তো ওরা বিরাট আশ্চর্য করতো। তো 1 মাস আমরা পুরো এই মরক্কো দেশে থাকি, ওদের সাথে একদম ঘরোয়া সম্পর্ক আমাদের হয়ে যায়। আলহামদুলিল্লাহ গরিব, মিডিল ক্লাস, একদম বড় বড় কোম্পানির মালিক, তাদেরকেও পর্যন্ত আমরা তশকিল করে আল্লাহর রাস্তায় বার হয়েছি। এখন বহু মরক্কোর সাথী ভারতবর্ষে সময় লাগাচ্ছে, হয়তো 1-2 মাসের মধ্যে আমাদের হাওড়া জেলাতেও ওখান থেকে সাথী আসবে। মরক্কোর পরে বাই কার আমরা মরিতানিয়া গেলাম। মরিতানিয়া একটা এমন দেশ যেখানে দেশটার 80% মরুভূমি, বালি আর বালি, মাত্র 20% আবাদি আছে ওখানে। পানি নাই একদম, কারেন্টও নাই বললে ধরে চলে।
মরিতানিয়ার মানুষের তিনটে এমন বিশিষ্ট আছে যেটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের বিশিষ্ট গুণ ছিল। এটা আপনি এই যুগে পুরো দুনিয়ায় খুঁজে পারবেন না। প্রথম হচ্ছে ওরা খাওয়ার কোনো এহতেমাম করে না। দ্বিতীয়, কাপড় পরার কোনো এহতেমাম করে না। তৃতীয়, ঘর বানানোর কোনো এহতেমাম করে না। একটা মানুষকে জিজ্ঞাসা করি আপনার কটা ছাগল, ওখানকার বেশিরভাগ লোক ছাগলে, ওই মরুভূমি এলাকাতে ছাগল ছেড়ে দেয়, বলে আমার বেশি নাই ভাই, মাত্র 5,000টা ছাগল আছে। বলে গরু কটা, বলে গরুও বেশি নাই, 2,500 গরু। আর উঁট, বলে উঁট 500 আছে, বেশি নাই। এত মালদার। সে নাস্তা করেছে, বাড়ি থেকে বার হয়েছে, ওইখানে মাথায় করে পাউরুটি বিক্রি করে। বাজারে যেতে যেতে একজন পাউরুটিওয়ালাকে, এই পাউরুটি দাও একটা, ওই নিল, চিবোতে চিবোতে ও যাচ্ছে, ওইটাই ওর নাস্তা। সকালে দুপুরবেলায় খাবার কোনো এহতেমাম নেই, আর একটা যদি পাউরুটি পেয়ে যায় চিবিয়ে শেষ করে দেবে, বাস ওইটাই দুপুরের খানা হয়ে গেল। ওদের আল্লাহ রাব্বুল ইজ্জাত পুরো মরিতানিয়া দেশে বাচ্চা, বুড়ো, পুরুষ, মহিলা 100% সবাই নামাজি। পুরো দেশে 3 মাস আমরা ছিলাম, পুরো মরিতানিয়া দেশে দুটো মানুষকে ঝগড়া করতে দেখিনি আমরা। বাজারে গাধার গাড়ি যাচ্ছে, পিছনে পানি আছে, নতুন মার্সিডিজ গাড়ি, তাকে ধাক্কা মারলো, পুরো গাড়ি ছেড়ে দিল। আগে গিয়ে খালি বললো সামেহনি, মাফ করবেন, এও বললো সামাহতু, ক্ষমা করে দিলাম, বাস সে আগে চলে গেল, এ পিছনে রয়ে গেল। ক্ষমা করার যে যোগ্যতা, একে অপরকে, কেউ আপনার কাছে ক্ষমা চেয়েছে, সঙ্গে সঙ্গে ক্ষমা, আগে না কেস, না কাচারি, না তর্ক, না বিতর্ক, না কিছু। নামাজের যখন সময় হয়ে যায়, সকলের নামাজ, দুটো জিনিস ওদেরকে খুব এহতেমাম করতে দেখেছি, মিসওয়াক আর তসবিহ। সবাইকে, পুরুষ, মহিলা, ড্রাইভার, বাচ্চা, বালক, স্কুলে বাচ্চারা পড়তে যাচ্ছে, হাতে তসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে পড়তে যাচ্ছে। স্কুলের ছেলে মেয়েরা, গাড়ি ড্রাইভার যত গাড়ি চালাচ্ছে, হাতে তসবিহ আছে আর মুখে মিসওয়াক আছে, একবার ঘষে নিচ্ছে, আর দাঁত সকলে একদম চকচক চকচক করছে। না কারো হাতে, কারো বাড়িতে কলগেট, না কিছু, কোনো ধরনের ইয়ে নাই। তো যাদের গরু ছাগল আছে, সন্ধ্যাবেলায় ওদের গরু ছাগল চড়ানো আজীব সিস্টেম। পুরো দেশে এত গরু ছাগল, একটাও রাখাল নাই। কি নাই? রাখাল নাই। সকাল হলেই সমস্ত গরু, সমস্ত ছাগল নিজের বাড়ি থেকে নিজে নিজে বার হয়ে যাবে। যেখানে ঘাস আছে, ঘাস পানি তো প্রায় 10 কিলোমিটার পরে এক জায়গায় আছে, 20 কিলোমিটার পরে এক জায়গায় আছে, বিনা রাখালে সেখানে ওরা পৌঁছে যাবে। সারাদিন চড়বে, ঠিক আসরের আজান হবে সেখান থেকে ফিরবে, ফিরতে ফিরতে আধ ঘন্টা 1 ঘন্টা যা সময় লাগে, মগরবের আগে নিজের মালিকের বাড়ির সামনে দাঁড়িয়ে যাবে। মালিক এসে গরুর দুধ দুয়ে নেবে, দুধ দুয়ে ওকে ছেড়ে দিল, ও আবার বাড়ি থেকে বার হয়ে যাবে, সারা রাত রোডের পাশে যেখানে ঘাস আছে সেখানে চড়তে থাকবে। আবার ঠিক ফজরের নামাজ হয়ে যাবে, আবার বাড়িতে চলে আসবে, মালিক দুধ দুয়ে নেবে, আবার চলে যাবে সে। তো আলহামদুলিল্লাহ, মানুষ যখন ওই দেশে ভালো হয়েছে, তো পশুও ভালো হয়ে গেছে। মানুষ একে অপরের কোনো মাল চুরি করে না। গরিব দেশ, তা সত্ত্বেও আপনি আপনার মোবাইল রেখে দেন, কিছু সামান রেখে দেন, কেউ ভুলেও হাত দেবে না সেখানে। তো মানুষ যখন ভালো হয়েছে, পশুরাও ভালো হয়েছে। পশুরাও, নেকড়ে বাঘ ওখানে আছে, কিন্তু পশুদেরকে খায় না, তারা জঙ্গলের দিকে থাকে। কখনো 9 মাসে 6 মাসে কারো একটা কোনো পশু মারা গেছে, কে বাঘে হামলা করেছে, এরকম হয়, তাছাড়া হয় না। তো এই জন্য শুধুমাত্র একটা দেশেতে নামাজ ওরা কায়েম করেছে, যার কারণে পুরো দেশের মধ্যে শান্তি,
পুরো দেশের মধ্যে বিরাট বড় একটা মিল, মোহাব্বত, ভালোবাসা, খাওয়া পরা। ওরা একটা মেয়ে প্রায় একটা শাড়ি 2 সপ্তাহ পরে। কত সপ্তাহ? সারাদিন পরবে, বাড়িতে যাবে, বাড়ির ড্রেস পরে নেবে, রাতে ওকে ধুয়ে নেবে, নিয়ে আবার সকালে ওইটাই পরবে। আমাদের এখানে যে ড্রেস চেঞ্জ করা, নতুন নতুন পরা, এটা ওদের মধ্যে নাই। ছেলেরা মাত্র একটা ড্রেস পরে, ওপর থেকে নিচে পর্যন্ত ফাজ বলা হয় তাকে, এইখান থেকে নিয়ে এই কোমরের নিচে পর্যন্ত ওটা চেরা থাকে, হাত এরকম লম্বা থাকে। ওটা খুব গরম এলাকা, তো প্রায় 65-70 ডিগ্রি ওখানে গরম চলে আসে। তো যার কারণে এই দুই দিকে খালি থাকে, এই দুই দিক থেকে হাওয়া ঢোকে শরীরে। এলাকায় কারেন্ট নাই, বিজলি নাই, তো এই জন্য হাওয়া ঢোকার জন্য এই জামা ওরা করেছে। ওপর থেকে নিচে পর্যন্ত একটাই জামা, ভিতরে হয় লুঙ্গি পরে থাকে, তা নাহলে পায়জামা পরে থাকে ওরা। বাস এই একটাই জামা 1 সপ্তাহ কাটিয়ে দেবে। আমাদের জন্য তো ভাই ওদের পাশে নামাজ পড়া খুব দুষ্কর হতো, খুবই কষ্টদায়ক হতো। পানি না থাকার কারণে ওখানকার মানুষ যখন গোসলখানায় প্রবেশ করত, এই এতটা পানি সাবান মেখে গোসল করে আবার বেঁচে যাবে, পরের সময়ে অজু করার জন্য পানি রেখে দেবে। সর্বপ্রথম যে আমাদের তশকিল হয়েছিল কিফা শহরে। তো আমরা যে মসজিদে যাই, মসজিদের মুয়াজ্জিন এই এতটা একটা 100 থেকে 150 গ্রামের একটা ওই ওষুধের যে শিশি হয়, তাতে করে পানি নিয়ে আসছে। আমি বলি, ইয়া আম্মি মাদা তাফআল বিহাদাল মা, চাচা যান আপনি এই পানি দ্বারা কি করবেন? আতাওয়াদ্দা, আমি ওযু করব। কাইফা তাতাওয়াদ্দা, আরে আপনি এতটুকু পানি দ্বারা কি করে উজু করেন? বলে তুমি দেখো আমি করেছি। সে ওই 100 থেকে 150 গ্রাম পানিতে ওযু করে আবার পানি বাঁচিয়ে দেয়। তো আমাদের সাথী একজন ছিল মৌলানা আব্দুল হাফিজ হাল্লেনে, বলে এ ঐতিহাসিক কাজ আমাকেও শিখতে হবে। সে বলে আমাকেও পানি ভরে দাও। তো চেষ্টা করলে কি না জানি হয়। আসল তো ফরজ যেটা, যে পানি শরীর থেকে গড়িয়ে যাবে, আমরা যতটা ব্যবহার করি তার থেকে বেশি অপচয় করি। পুরো দেশে কোথাও আপনি ওপরে পানির ট্যাঙ্কি পাবেন না। আমরা বলি আপনার ট্যাঙ্কি লাগাননি কেন? বলে ট্যাঙ্কি লাগালে পানিটা ফোর্সে আসবে, পানিটা বেশি অপচয় হবে। এই জন্য আমরা লোটায় বোতলে করে পানি নিই, কুয়াতে পানি থাকে সেখান থেকে পানি নিই, তো অল্প ব্যবহার হবে। তো জিনিসের অপচয় ওরা এটা খুব খারাপ মনে করে। তো খাওয়া, পরা আর থাকা, এই তিনটের এই দেশটা কোনো এহতেমাম করে না। মসজিদ আলহামদুলিল্লাহ মরিতানিয়াতে বিরাট বড় বড় মসজিদ আছে, কিন্তু ওরা রেগিস্তান মানে বালির উপরেই থেকে মানুষ। দ্বিতীয় কথায় ওদের বলা যেতে পারে যে ওরা যাযাবর কম, যেখানে পানি সেখানে পশুদেরকে নিয়ে চলে যায়। তো পরিষ্কার পরিচ্ছন্ন কাকে বলে সেটা ওরা জানেও না, শেখেও না। তো মসজিদ বানিয়ে দেয়, বানিয়ে দেওয়ার পরে মসজিদকে সাফ সুতরো রাখার ওদের মধ্যে কোনো এহতেমাম নাই। মসজিদের মধ্যে এখানে পুরো বালি ভরে আছে। ওরা তো বাইরে যখন থাকে মুসাল্লা বিছই না, বালির উপরেই নামাজ পড়ে। তো মসজিদে বালি এসে গেছে, কোনো অসুবিধা নেই, ওর উপরেই নামাজ পড়ছে। তো আমাদের জন্য এটা খুবই দুষ্কর ছিল। এই জন্য আমরা নিজের পার্সোনাল মুসাল্লা কিনে নিয়েছিলাম, সেই মুসাল্লার উপরেই আমরা নামাজ পড়তাম। বলা বাহুল্য, একবার আমরা প্রায় 850 কিলোমিটার সফর করেছিলাম বাসে। তো সকাল 11টায় বাস চলে। জোহরের নামাজের যখন সময় হয়, ড্রাইভার এলান করে যে ভাই নামাজের সময় হয়ে গেছে, সবাই নামাজ পড়েলেন। আমরা মনে করেছি যে আমরা তবলিগওয়ালা, শুধু আমরাই নামাজ পড়ব। বাসের ড্রাইভার, হেল্পার, বুড়ো বুড়ি, ছোট ছোট বাচ্চা সবাই নেমে পড়ল।
সকলেই ওযু করলো, সকলেই নামাজ পড়লো। 100% বাসে যতজন ছিল সবাই নামাজ পড়ে আবার উঠলো। আসরে যখন সময় হয় এই অবস্থা, মাগরিবে যখন সময় হয় এই অবস্থা, ইশার যখন সময় হয় এই অবস্থা। 4টে নামাজ আমরা বাস থেকে নামলাম, 100% মানুষ নামাজ পড়লো। অথচ পানির বিরাট সংকট। ওখানে যখন মানুষ বাসে সফর করে তখন নিজের সাথে ছোট ছোট বোতল নিয়ে নেয়, অল্প অল্প করে পানি পান করে, ওই পানির দ্বারাই ওযু, ইস্তেঞ্জা সব কিছু করেন। তো এই দেশ থেকে আমাদের বহু কিছু শেখার আছে। সত্যিকারে দুনিয়াটা যে আয়েশ ও আরামের জায়গা নয়, তারা সেটা বুঝেছে। শুধুমাত্র আখিরাতের তৈয়ারি। আখিরাতের তৈয়ারি কেমন? আপনি যে কোনো ছেলেকে ধরবেন, সে হাফিজে কোরআন। বেশিরভাগ বড় মানুষ আমাদের এখানে তো কোরআনের হাফিজ হয়, ওখানে পুরো বুখারী শরীফের হাফিজ, মুসলিম শরীফের হাফিজ, তিরমিজি শরীফের হাফিজ। শুধু এটা নয়, আরবের বড় বড় শের শায়রের গ্রন্থ আছে, তার হাফিজ। পড়াশোনা ওদের নিজেদের রক্তের মধ্যে আছে। যারা গরিব মানুষ, আমরা রাতে যখন মোলাকাত করতে বার হতাম, দেখি রাস্তায় যে লাইট আছে সে লাইটের নিচে বসে বহু লোক পড়ছে। তাদের বাড়িতে লাইট নাই, এই জন্য সরকারি লাইটে এসে পড়ছে, কিন্তু পড়া ছাড়েনি। এক একটা পুরুষ মহিলা দিনে 24 ঘন্টায় সাধারণভাবে 15 পারা, 18 পারা, 20 পারা পড়ে নেয়। বহু মানুষ আছে যারা প্রায় 100 পুরো কোরআন দিনে শেষ করে দেয়। আর রাত 2টোর পরে আমাদের সাথে যত রাহবার ছিলেন, 2টোর পরে কাউকে শুতে দেখিনি আমরা। 2টো থেকে পুরো ফজর পর্যন্ত তারা কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতো। এই জন্য বিভিন্ন দেশে যখন আমরা ভ্রমণ করব, তো আমাদের সামনে মানুষের কি অবস্থা, তাদের কাছে দুনিয়া আছে, তা সত্ত্বেও দুনিয়া থেকে তারা ফায়দা অর্জন করেছে না। একমাত্র আখিরাতের ধ্যান সকলের, যাকে পুরুষ মহিলা বাচ্চাকে আপনারা জিজ্ঞাসা করেন যে বাবা কি করো, কি আর করব, আল্লাহ তাআলা রুজি যা রেখেছে সেটা আছে আলহামদুলিল্লাহ, আসল তো আমি আখিরাতের তৈয়ারি করি। এটাই আসল আমাদের হওয়া, ধ্যান ধারণা দরকার। দুনিয়াতে আখিরাত ছাড়া যা কিছু আছে সব মানুষকে ধোঁকা দেনেওয়ালা, সব একদিন ছেড়ে যাবে। কিন্তু যতটুকু আপনি আখিরাতের জন্য আমল করবেন সেটাই আপনার সাথে কবরে যাবে, সেটাই আপনার পাথেয় হবে। এরপর তৃতীয় দেশ আমরা জর্ডানে গিয়েছিলাম। জর্ডান একটা এমন দেশ যেখানে হযরতে শুআয়ব আলাইহিস সালামের কবর আছে, হযরতে ইউশা বিন নুন আলাইহিস সালামের কবর আছে, হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কবর আছে, আসহাবে কাহাফ এই জর্ডানেই আছে। জর্ডানে 37,000 সাহাবায়ে কেরামের কবর আছে। এর বহু ঐতিহাসিক জিনিস আছে। ইনশাআল্লাহ জর্ডানের বিষয়ে আমি একটা জুমায় মুস্তাকিল বয়ান করব, দেশে কি পরিস্থিতি এবং সাহাবা, কোন কোন সাহাবা ওখানে আছে। আমরা সব জায়গায় প্রায় গিয়েছিলাম, আল্লাহ নিয়ে গিয়েছিল। ওখানের যে ডেড সি আছে, বাহরে মাইয়িত, সে জর্ডানেই আছে। এবং এ পুরো দেশে একটা এমন জায়গা আছে যেখানে জর্ডান, সিরিয়া, ইসরায়েল এবং লুবনান 4টে দেশকে একসাথে আপনি দেখতে পাবেন। সেই জায়গাতেও আমরা গিয়েছিলাম। 4টে দেশের বর্ডার ওখানে যুক্ত হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য পুরো দুনিয়াতে ভ্রমণ করার তৌফিক দান করুন, আমাদেরকে হেদায়েত দান করুন, আমাদের দ্বারাই পুরো দুনিয়াকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল